আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সংসারের কিছু কাজকর্ম, রান্না বান্না এগুলোই দেখাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, মাছের তরকারি, ডাল, এইসবই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমি শুকনা মরিচ আর পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে নেব। তো এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে ডেকে সিদ্ধ করে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি। মানুষের জীবনটা বড় ক্ষণস্থায়ী। জীবনটাকে মানুষের মূল্য দিতে হয়। এই জন্যই মূলত আমার এই চ্যানেলটা খোলা। তো জীবনের মূল্য আসলে যে না দেয় সে জীবনে পরে পস্তাতে হয়। নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করতে হয়। তাহলেই জীবনটা সুন্দরভাবে চলে। তো আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিব। পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো দেখলেনই তো আপনারা, মাছের তরকারির জন্য মাছটা ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটা ছিল না, তাই একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম। তরকারি বসাবো। ভাজিতে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিনি দিলে একটু খেতে আরো মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। এই যে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন তরকারির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে ভেজে কাঁচা গন্ধটা দূর হলে তারপরে এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। পটল আলু কেটে রেখেছিলাম, টমেটো, এগুলো দিয়ে রান্না করব। কাঁচা পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা আছে: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সবগুলোই আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে এখন এখানে সবজিগুলো দিয়ে দিব। এভাবে সব মশলা একটু ভেজে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়ে পানি দেওয়ার আগে সবজিগুলো দিলে তরকারিটা সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানি দিলে এই তরকারিটা অনেক খেতে টেস্টি হয় আর কি। তো আমি এখানে বাসনগুলো মেজে নিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একটু ব্লেন্ডারের জগ ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি এখানে জল দিয়ে দেব। এখানে জল দিয়ে দিলাম। জলটা একটু পাতলা পাতলা রাখবো। গরমে পাতলা জল খেলে শরীরের জন্য ভালো। আমি এই যে জলটা দিয়ে দিলাম। এখন সাথে সাথে আমি মাছটাও দিয়ে দেব। রান্নাটা হতে থাকো, বাচ্চাটাকে খাওয়াতে হবে।
করিস না। তারপরে বলক আসলে এখানে আমি টমেটো দিয়ে দিব। ফ্রাই প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, এখানে তেল ছিল সেজন্য। বলক আসলে ঝোলটা একটু শুকালে এখানে টমেটো দিয়ে দিব। এটা হতে থাকো। এই যে আমি এখানে আমার ছোট ছেলের ভাতটা নিয়ে নিয়েছি। এখানে যে মিষ্টি কুমড়া ভাজিটা করেছি, এটা দিয়ে এখন খাওয়াবো। ওকে, বিসমিল্লাহ। এখন ওকে আমি খাওয়িয়ে নিব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি টমেটো গুলো দিয়ে দিয়েছিলাম। এখন একটু ডাল বসায় দিব। ডালটা হয়ে গেলেই আমার রান্না শেষ। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু উৎসাহিত করবেন প্লিজ। তো এই তো আজকে এটুকুই শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে আমি পাতলা ডাল করব। ডাল বসিয়ে দিলাম, বসিয়ে একটু পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিব। আপনারা কি ধরনের ব্লগ চান আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইভাবেই দিতে চেষ্টা করব।